Hey friends, good evening. Once again, welcome back to this channel, Creative Girl Priyanka Sharon. Here I am yours, Priyanka Sharon. I hope তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। So, আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে একটা ফুল কভারেজ গ্ল্যাম মেকআপ লুক শেয়ার করতে চলেছি আফটার আ লং টাইম। তার সাথে আজ আমি এই ভিডিওটাতে এটাও শেয়ার করব যে কিভাবে একটা ফ্ললেস ফুল কভারেজ গ্ল্যাম মেকআপ লুক ক্রিয়েট করা যায় জাস্ট বাই ইউজিং প্রোডাক্ট আন্ডার ₹500 অনলি। অনেকেরই এটা ধারণা আছে যে ফ্ললেস ফুল কভারেজ গ্ল্যাম কাইন্ড অফ মেকআপ লুক অ্যাচিভ করার জন্য সবসময় হাই ইন প্রোডাক্ট দরকার হয়, বাট আই উড সে ইটস আ বিগ মিথ। আমরা যদি কিছু পার্টিকুলার টেকনিক এন্ড রুলস ফলো করি তাহলে ডেফিনেটলি আমরা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টস ইউজ করি একটা ফ্ললেস ফুল কভারেজ গ্ল্যাম মেকআপ লুক অ্যাচিভ করতে পারি। আজ আমার সব বেস মেকআপ প্রোডাক্টস মোস্টলি হাই কভারেজ হবে এন্ড অলসো দোজ আর ভেরি অ্যাফোর্ডেবল আন্ডার ₹500 অনলি। আর এই গ্ল্যাম লুকটা তোমরা ইন্ডিয়ান ওয়েস্টার্ন সব রকম আউটফিটস এর সাথে ট্রাই করতে পারো উইথ জাস্ট অনলি ফিউ চেঞ্জেস। সো আমার এইটুকুই বলার ছিল। এবার আর বেশি দেরি না করে চলো আমি কিভাবে এই ফুল কভারেজ গ্ল্যাম লুকটা অ্যাচিভ করেছি সেটার ভিডিওটা শুরু করা যাক। আজ আমি শুরু করব ময়শ্চারাইজার দিয়ে, আর এর জন্য আমি ইউজ করছি মিনিমালিস্টের 5% মারুলা অয়েল ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা স্পেশালি ড্রাই টু নরমাল স্কিনের জন্য, বাট যখন আমি কোনো গ্ল্যাম লুক ক্রিয়েট করতে চাই তখন আমি এই ধরনের ময়শ্চারাইজার ইউজ করি যাতে আমার স্কিনটা হাইড্রেটেড হয়ে থাকে। এই ময়শ্চারাইজারটা ভীষণ লাইট ওয়েট, ভেরি হাইড্রেটেড অ্যান্ড নন স্টিকি। সো তোমাদের যদি ড্রাই টু নরমাল স্কিন হয়ে থাকে অ্যান্ড তোমরা যদি একটা অ্যাফোর্ডেবল ময়শ্চারাইজারের খোঁজ করছো তাহলে আমি ডেফিনেটলি তোমাদের এই ময়শ্চারাইজারটা সাজেস্ট করব। এই ময়শ্চারাইজারটা ভীষণ ভালো একটা বেস ক্রিয়েট করতে হেল্প করে এন্ড সেটস ভেরি ওয়েল আন্ডার ফুল কভারেজ মেকআপ। সো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর আমি কিছুক্ষণ ওয়েট করব যাতে ময়শ্চারাইজারটা ভালোভাবে আমার স্কিনে অবজার্ভ হয়ে যায়। নেক্সট ইজ প্রাইমার, আর এই প্রাইমারের জন্য আজ আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্স এর 3-in-1 প্রাইমার। এটা একটা অয়েল ফ্রি এন্ড সিলিকন বেস প্রাইমার। এই প্রাইমারটা অয়েলি স্কিন এন্ড কম্বিনেশন স্কিন টাইপ যাদের তাদের জন্য ভীষণ ভালো একটা প্রাইমার। আর এই প্রাইমারটা স্কিনকে ম্যাটিফাই করে সুপার স্মুথ করে যাতে করে মেকআপটা স্মুথলি সেট হয়ে যায়। এই প্রাইমারটাকে তোমরা তোমাদের ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের অয়েলি স্কিন হয়, আদারওয়াইজ ইউ ক্যান অ্যাপ্লাই অনলি অন ইয়োর টি জোন এরিয়া। আজ যেহেতু আমি একটা গ্ল্যাম মেকআপ লুক ক্রিয়েট করছি, সো আমার বেসটা শাইনি এন্ড ফুললি হাইড্রেটেড হতে হবে। সো তার জন্য আমি সুইস বিউটি পার্ল ইলুমিনেটর মেকআপ বেসটা অ্যাপ্লাই করছি। এর শেডটা হচ্ছে 01 গোল্ডেন পিঙ্ক। সো এই ইলুমিনেটরের ট্রু ড্রপস নিয়ে আমি মোস্টলি আমার চিকবোন এরিয়া, ব্রিজ অফ মাই নোজ এন্ড ফরহেড এরিয়াতে দিয়ে ফিঙ্গার টিপস এর হেল্পেই ভালো করে ব্লেন্ড করে নেব। And see, it has already started giving me a natural shine. I just loved it. নেক্সট আজ আমি আমার ডার্ক সার্কেল এন্ড অ্যাক্টি মার্কস এন্ড ডার্ক স্পটস হাইড করার জন্য অ্যাপ্লাই করছি কনসিলার। আর যদি তোমরা একটা অ্যাফোর্ডেবল ফুল কভারেজ স্কিন লাইক ফিনিশ কনসিলার চাও তাহলে সুইস বিউটি থেকে ভালো কনসিলার আমি তো এখনো খুঁজে পাইনি। সো আমি অ্যাপ্লাই করছি শেড নাম্বার 14 ওয়ার্ম হানি। সো এই কনসিলারটা মোস্টলি আমি আমার আন্ডার আইজ এরিয়া, মাউথ এরিয়া এন্ড যেখানে যেখানে আমার অ্যাকনি মার্কস আছে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি এন্ড একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের হেল্পে ভালো করে সেট করে নিচ্ছি। এই কনসিলারটা আমি স্মল পোর্শন নিয়ে ব্লেন্ড করছি স্পেশালি আমার ফেসে যে প্রবলেমেটিক এরিয়াগুলো আছে সেই জায়গাগুলোতে। নাও মাই ফেস ইজ ইন ইভেন স্কিন টোন। নেক্সট আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন, আর ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি নান আদার দেন মেবলিন ফিট মি ম্যাট প্লাস প্রোলেস ফাউন্ডেশন আন্ডার ₹500। আর মেবলিন ফিট মি ম্যাট প্লাস প্রোলেস ফাউন্ডেশনে আমার শেড নাম্বারটা হলো 332 গোল্ডেন ক্যারামেল এন্ড ইট হ্যাজ এ ইয়েলো অর সর্ট অফ ওয়ার্ম কাইন্ড অফ আন্ডারটোন। এই ফাউন্ডেশনটা একটা মিডিয়াম কভারেজ প্রোভাইড করে, বাট ইট অলসো আ বিল্ডেবল ফাউন্ডেশন। সো ডেফিনেটলি ইউ ক্যান গো ফর আ সেকেন্ড লেয়ার, বাট ইউজ ফাউন্ডেশন ব্রাশ যাতে করে তুমি বেশি ভালো কভারেজ পাও। সো আমি ডট ডট করে আমার ফুল ফেসে এই ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিয়ে একটা ফাউন্ডেশন ব্রাশেরই হেল্পে এই ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কতবার ফাউন্ডেশন বললাম না, ও সরি। এনিওয়ে, অলওয়েজ রিমেম্বার টু অ্যাপ্লাই ফাউন্ডেশন অন ইয়োর নেক এরিয়া যাতে করে তোমার মেকআপটা স্কিনে ইভেন শো করে।
অলসো হ্যাভ সাম পেশেন্স অ্যান্ড টেক সাম টাইম টু ব্লেন্ড ইউর ফাউন্ডেশন, যাতে করে তোমার একটা ভালো মেকআপ বেস তৈরি হয়। আর যেহেতু আমি ফুল কাভারেজ গ্ল্যাম মেকআপ লুক ক্রিয়েট করছি, সো তার জন্য আমার ফেসটাকে হাইলাইট করার ভীষণ প্রয়োজন। সো তার জন্য আমি সুইস বিউটিরই একটা কনসিলার ইউজ করছি, বাট এই কনসিলারটা ফিউ শেডস লাইটার দেন মাই ইউজুয়াল কনসিলার শেড। আর এই শেডটা হলো 04 মিডিয়াম বেজ। সো এই কনসিলারটা আমি মোস্টলি আমার আন্ডার আইজ এরিয়া, ব্রিজ অফ মাই নোজ, ফরহেড এরিয়া, মাউথ এরিয়া, হলোজ অফ মাই চিকস তে দিয়ে একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের হেল্পে সেট করে নেব। অ্যান্ড এন্ডে একটা বিউটি ব্লেন্ডারের হেল্পে আমার আইলিড এরিয়াটাকেও সেট করে নিচ্ছি। নেক্সট ইজ ক্রিম ব্লাশ, আর তার জন্য আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্স এর সুপার স্টে ক্রিম ব্লাশ। আই এম নট সো হ্যাপি উইথ দিস ব্লাশ, ইটস ড্রাইজ আপ ভেরি ফাস্ট অ্যান্ড এই ব্লাশটা কোনো মতেই ডাইরেক্টলি ফেসে অ্যাপ্লাই করবে না, আদারওয়াইজ ইট ক্যান ডিস্ট্রয় ইউর ফুল বেস। সো ফর বিগিনার্স আই উড নট সাজেস্ট দিস ব্লাশ, বাট ইফ ইউ আর ইন আ অ্যাডভান্স স্টেজ দেন ইউ ক্যান টেক দিস ব্লাশ ব্যাক অফ ইউর হ্যান্ডস অ্যান্ড একটা বিউটি ব্লেন্ডারের হেল্পে এটাকে অ্যাপ্লাই করতে পারো। আদারওয়াইজ আই লাভ দ্য শেড উইচ ইজ 09 নাট জেলি। সো অলমোস্ট আমার সব ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার এই মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্স এর এইচডি ফিনিশিং লুজ পাউডার, শেড নাম্বার 13 হানি। ফার্স্টেই বলতে চাই এই লুজ পাউডারটা ওয়ার্কস লাইক ম্যাজিক্যাল অন মাই স্কিন। এটা এক্স্যাক্টলি মাই শেড অ্যান্ড এই লুজ পাউডারটা এত সুন্দর করে ফুল মেকআপটাকে হোল্ড করে। যদি তোমার মেকআপ কিছুটা এদিক ওদিক হয়ে থাকে দেন সেটাকেও নাইসলি কাভার আপ করে ফুল বেসটাকে সেটেল ডাউন করে। সো এই পাউডারটা দিয়ে আমি মোস্টলি আমার আন্ডার আইজ এরিয়াটাকে সেট করছি, বিকজ আজ আমি আমার ফুল মেকআপটাকে ম্যাটিফাই করতে চাই না অ্যান্ড রেস্ট অফ দ্য প্রোডাক্ট যেটা আমার পাফে থেকে যাবে সেটা দিয়ে জাস্ট ফুল ফেসটাকে টাচ আপ দিয়ে দেবো, যাতে করে মেকআপটা সেট হয়ে যায়। ওকে, সো আমার ফ্ললেস বেস তো রেডি, নাও আই হ্যাভ টু গিভ ইট এ গ্ল্যাম লুক। সো তার জন্য আমি ফার্স্টে আমার আই লুকটা কমপ্লিট করব, ঠিক যেমন ভাবে আমি অলরেডি একটা আই মেকআপ কমপ্লিট করে ফেলেছি। বাই দ্য ওয়ে আমি অফ ক্যামেরাতে আমার আইব্রোজটা অলরেডি সেট করে নিয়েছি, আদারওয়াইজ এই ভিডিওটা অনেকটা লং হয়ে যেত। ওকে, সো আই মেকআপের জন্য আজ আমি ইউজ করছি মার্সের মেসমারাইজ আইশ্যাডো প্যালেট। দিস প্যালেট হ্যাজ ভেরি বিউটিফুল কালার্স অর শেডস, so you can carry it in your travel bag and create any kind of eye look. So আমি এই প্যালেট থেকে ফার্স্টে এই পিচি শেডটা নিয়ে আমার আইজ এর ক্রিস এরিয়াতে অ্যাপ্লাই করব অ্যাজ মাই ট্রানজিশন। দেন ওই সেম প্যালেট থেকে ব্ল্যাক শেডটা নিয়ে আইজ এর আউটার ভি কর্নারে অ্যাপ্লাই করে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব অ্যান্ড লাস্টে ওই ব্রাশটা দিয়ে ক্রিস এরিয়াতে একটা হালকা শ্যাডো তৈরি করে নিচ্ছি। তারপর আবার ওই সেম প্যালেট থেকে ওই বার্ন অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক শেড দুটোকে মিক্সড আপ করে ক্রিস এরিয়াতেই অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। দেন ফিঙ্গার টিপস এর হেল্পেই একটা পিঙ্কিশ শিমারি শেড নিয়ে আমার আইলিডের 1/3 পোর্শনে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড লাস্টে একটা স্মল অ্যাঙ্গুলার ব্রাশের হেল্পে ভালো করে ক্রিস এরিয়াটাকে ডিফাইন করে নিচ্ছি। আর লোয়ার ল্যাশ লাইনের জন্য আমি ব্ল্যাক শেডটা আমার আইজ এর হাফ পোর্শনটাতে অ্যাপ্লাই করছি, আর যাতে করে আমার আইসটাতে একটা শাইন করে অ্যান্ড ভেরি মাচ ভিজিবল হয়, আর ডিফাইন করার জন্য ওই পিঙ্ক শিমারি শেডটাকেই অ্যাপ্লাই করে নিচ্ছি ইনার কর্নারের দিকে। দেন আইলাইনারের জন্য আমি ইউজ করছি মেভলিনের জেল আইলাইনার। আন্ডার ₹500 দিস ইজ এ ভেরি গুড জেল আইলাইনার। সো আমি একটা অ্যাঙ্গুলার আইলাইনার ব্রাশের হেল্পে একটা ভেরি থিন লাইন ক্রিয়েট করে নিচ্ছি ভেরি ক্লোজ টু মাই আইলাইন, আর তার সাথে একটা ছোট উইং লাইনও ক্রিয়েট করে নিচ্ছি। আর কাজলের জন্য আমি ইউজ করছি মেভলিনের কোলোসাল কাজল। এই কাজলটার হেল্পে আমি আমার আইজের লোয়ার অ্যান্ড আপার ওয়াটার লাইনটাকে টাইটেন আপ করে নিচ্ছি। নাও ব্রনজারের জন্য আমি ইউজ করছি সুইস বিউটির স্কাল্প লিফট কন্ট্যুর প্যালেট। এই প্যালেট থেকে আমি এই ডার্কের শেডটা অ্যাজ এ ব্রনজার অ্যাপ্লাই করে নিচ্ছি। It's a powder contour, so it would not move your base makeup. আর ওই সেম শেডটাকে আমি ইউজ করছি আমার নোজ এরিয়াটাকেও কন্ট্রোল করার জন্য। দেন লাস্টে মাই গ্ল্যামের কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি পুরো মেকআপটাকে সেটেল ডাউন করছি, যাতে কোনো রকম হার্শ লাইন না থেকে যায়।
পাউডার ব্লাশের জন্য আমি ইউজ করছি সুইস বিউটি স্টুডিও লাইট গ্লো আলট্রা ব্লাশ প্যালেট। এই প্যালেটের থেকে আমি এই তিনটে পিঙ্ক শেডকে মিক্সড করে অ্যাপ্লাই করছি, উইচ আই লাভ ইট। আমি যখনই পাউডার ব্লাশ অ্যাপ্লাই করি তখনই খুব কমই সময় থাকে যখন আমি একটা ব্লাশ শেড ইউজ করি। আমার প্যালেটের মধ্যে যতগুলো ব্লাশ শেড থাকে অলমোস্ট আমি সবগুলোকেই মিক্সড আপ করে ইউজ করতে ভীষণ প্রেফার করি। জানি না কেন, এটা আমার খুব ভালো লাগে। Now it's time to lock my entire makeup. So তার জন্য আমি ইউজ করছি সুইস বিউটি মেকআপ ফিক্সার অল ওভার মাই ফেস এন্ড এইটাকে কিছুক্ষণের জন্য ড্রাই আপ হতে ছেড়ে দেব। এরপর মাস্কারা, তার জন্য আমি ইউজ করছি ব্লু হেভেনের লাস্ট টুইস্ট মাস্কারা, which is my most favorite and affordable mascara. This mascara gives me a perfect eyelashes. So upper and lower lashes এ mascara apply করার পর now is time to highlight my face. হাইলাইটারের জন্য আমি ইউজ করছি ওই সেম ব্লাশ প্যালেট থেকে এই হাইলাইটার শেডটা, আর এই হাইলাইটারটাকে আমি আমার চিকবোন এরিয়াতে, 2 point of my nose, bit of forehead, cupid bow and lastly brow bone এরিয়াতে অ্যাপ্লাই করে সেট করে নিচ্ছি। And last but not the least, লিপ কালারের জন্য আমি ফার্স্টে মার্সের লিপ লাইনার দিয়ে লিপসটাকে ফার্স্টে ড্র করে নিচ্ছি, দেন ল্যাকমির 925 একটা বুলেট লিপস্টিক অ্যাপ্লাই করছি। এটা একটা পার্পলিশ শেড অ্যাকর্ডিং টু মাই টুডেজ আউটফিট। এই লিপস্টিকের শেডটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, বাট আমি আমার কমিউনিটি পোস্টে আজকে যা যা প্রোডাক্ট ইউজ করেছি তার সবকিছু লিংক প্রোভাইড করে দেবো। সো যদি তোমরা চাও ওখান থেকে তোমরা পারচেস করতে পারো বা চেক আউট করতে পারো। আফটার দ্যাট আমি সুইস বিউটির একটা লিপ গ্লস দিয়ে আমার ফুল কভারেজ গ্ল্যাম লুকটা কমপ্লিট করছি, আর খুব তাড়াতাড়ি আমার ফাইনাল লুকটা নিয়ে ফেরত আসছি। এন্ড দেয়ার ইউ গো। So friends, so this is my final look for my today's video, full coverage glam look using product under ₹500. I hope তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে then do not forget to hit the like button and you can share your experience in the comment box. আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো then don't forget to subscribe to my channel. So আজকের মতো আমি আমার ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আবার আমাদের দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। Till then keep watching, stay well, be blessed. Me Priyanka Sharon signing off. Love you friends. Bye bye.